2025 সালে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি বুধবার। ওই দিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। মহাশিবরাত্রির সম্পর্কে আরও কিছু তথ্য জানতে গেলে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ দিন। বিশ্বাস করা হয় ওই দিন ভক্তি মনের পুজো করলে শিব ও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতী বিবাহ সম্পূর্ণ হয়েছিল। প্রতি চন্দ্র মাসের চতুর্দশ দিনে পালন করা হয়। অমাবস্যার আগের দিন শিবরাত্রি পালন করেন অনেকেই। প্রতি চন্দ্র মাসের চতুর্দশী দিনে পালন করা হয় শিবরাত্রি। অমাবস্যার আগের দিন শিবরাত্রি পালন করা হয়। তবে ভগবান মহাদেবের আরাধনা সবথেকে ভালো দিন মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় এবং আমাদের এখন চলছে প্রয়াগরাজের মহাস্নান এবং শাহী স্নান, গঙ্গা স্নানের মধ্যে প্রয়াগরাজে যদি আমরা গিয়ে স্নান করতে পারি মহাশিবরাত্রিতে তাহলে খুবই ভালো হয়। পুরাণ ও বেদ, হিন্দু ধর্ম শাস্ত্রে ভগবান শিবের মাহাত্ম্য নানান রকমভাবে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস খুব সহজ উপাচারে শিব ঠাকুর সন্তুষ্ট হন, তিনি আশীর্বাদ দিতে। মহাশিবরাত্রি পড়েছি কবে আমরা সেটা জানবো। 2025 সালে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপন করা হবে। শিবরাত্রি সম্পর্কে পৌরাণিক অনেক বিশ্বাস রয়েছে, অনেক কাহিনী রয়েছে। মহাশিবরাত্রি 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হবে 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। পুজোর শুভ সময় হবে 26শে ফেব্রুয়ারি সকাল। পুজোর শুভ সময় শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকালবেলা 11টা 8 এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি 8টা 54 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি রাত 4 প্রহরের পুজো হবে এবং রাতের প্রথম পুজোর সময় হবে সন্ধ্যে 6টা 19 থেকে 9টা 26 পর্যন্ত। রাতের দ্বিতীয় প্রহরের পুজোর সময় 9টা 26 থেকে রাত্রির 12টা 34 পর্যন্ত। রাত্রে তৃতীয় প্রহরের পুজো হবে 12টা 34 থেকে 3টে 41 পর্যন্ত। রাত্রি চতুর্থ প্রহরের পুজোর সময় 3টে 41 থেকে 6টা 48 পর্যন্ত। শাস্ত্র অনুসারে শিবরাত্রি মহাকল্যাণকারী রাত এবং ভালো স্বামী আসার পাওয়ার শিবের পুজো করা হয় এবং এটা আমাদের চতুর্দশী তিথি অধপতে শিব, তাই শিব পুজোর জন্য তিথির গুরুত্ব। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। শিবরাত্রি কবে পড়েছি এবং আমাদের কোন প্রহরে কি পুজো আছে, অল্প বিস্তর মাহাত্ম্য এবং শিবরাত্রি আমরা পালন কেন করি, কেন করব না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। সকলে আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন, তাহলে শিবরাত্রি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। বাবা তারকনাথ সম্বন্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শিব, তো সেই শিবের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি অনেক কিছু জানতে পারবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে এক প্রকার ভালো আছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু চলুন। শিবরাত্রি কবে পড়েছি সেটা আমি বলে দিয়েছি, তবুও আবার একবার বলে দিচ্ছি। 2025 সালে আমাদের কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের 26 আর 27 তারিখে পড়ছে। আমাদের 26 তারিখে শুরু হবে, 27 তারিখে শেষ হবে চতুর্দশী তিথি। কটা থেকে সেটা আমি বলে দিয়েছি এবং আমাদের এটা বুধবার আর বৃহস্পতিবার পড়ছে। আর বাংলা 1431 সাল ফাল্গুন মাসের 13 তারিখ 14 তারিখে পড়েছে বুধবার আর বৃহস্পতিবার। তো কবে পড়েছে সেটা আমরা জানলাম। এবার চলুন অল্প বিস্তর শেয়ার করি। মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। বিশ্বাস করা যায় এই দিন ভক্তি মানে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিব হলেন হিন্দু ধর্মাবলীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে পূজিত হন। শিব সৃষ্টি প্রলয়ের 3 কারণ তিনি সাময়িক হিন্দু ধর্মের 3টি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম এবং শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া মাত্র সংস্কারের পূজিত ঈশ্বরের 5টি প্রধান রূপের গণেশ, শিব, সূর্য এবং বিষ্ণু, দুর্গা একটি রূপ। তার বিশেষ রুদ্র রূপ ধ্বংস এবং সংহার প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করেন। মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মের শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমের যজ্ঞ, তীর্থের মধ্যে তেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ,
কাম মোক্ষ এই চতুর্বিদ্য ফল লাভ হয়। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে, শিবরাত্রি পুরাণ মতে আর অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে ওই দিন দেবাদিদের মহাদেবের মিলন হয়েছিল বা বিয়ে হয়েছিল। আবার শোনা যায় ওই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করেছিলেন। হিন্দু উৎসব প্রতি বছর ভগবান শিবের সম্মানে পালিত হয়। এই দিনটি শিবের বিবাহ মহাশিবরাত্রি হিন্দু উৎসব ভগবান শিবের সম্মানে পালিত হয়, আর এটিকেই আমরা শিবরাত্রি বলি। বেশিরভাগ ভারতীয় রাজ্যে এটি পালিত হয়। শিবরাত্রির দিনকে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু আধ ভাঙা চাল শিবের মাথায় দেব না, এবং আমরা কিন্তু 3টে বিল্বপত্রই ভগবান শিবের মাথায় আমরা চন্দন লাগিয়ে অর্পণ করব। আর শিবের মাথায় জল যখন ঢালবো তখন যাতে সরু হয়ে পড়ে সুন্দর করে, সেটাও খেয়াল রাখি। পুজো করতে গেলে আমাদের কোনো রকম শঙ্খ ব্যবহার করা চলবে না, সে এমনি শঙ্খই হোক আর পানি শঙ্খ। কোনো রকম শঙ্খ বাজানো যাবে না, পানি শঙ্খ দিয়ে শিবের মাথায় জল ঢালাও যাবে না। তো এইগুলো আমাদের খেয়াল রাখ। আধ ভাঙা আতপ চাল শিবের মাথায় কখনোই দেবেন না, আর তুলসীপত্র ভগবান শিবকে কখনোই দেবেন না। সেই মাথায় হোক বা চরণে বা বুকে তুলসীপত্র শিবকে দেয়া যায় না। কোন প্রহরে কোনটা দিয়ে পুজো করলে সব থেকে ভালো হয়? প্রথম প্রহরে দই। কোন প্রহরে কোনটা দিয়ে পুজো করলে সব থেকে ভালো হয় সেটা আমরা অল্প বিস্তর জানবো। প্রথম প্রহরে দুধ, আর দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, আর চতুর্থ প্রহরে মধু। তো আমরা অভিষেক করার সময় কোন প্রহরে কোনটা দিয়ে করলে সব থেকে শুভ বা ভালো হবে, তো আমি বলে দিলাম কোন প্রহরে কোনটা দিয়ে করলে সব থেকে শুভ। দুধ দই ঘি আর মধু পরপর প্রহরে দিতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রহরে। তো এইভাবে করলে খুবই শুভ বলে মনে করা। শিবের মাথায় জল ঢালার সময় তামার পাত্র দিয়েই জলটা ঢালবেন। কোনো ঘটি গ্লাস তামার পাত্র নিয়ে ঢালাটা শুভ। বুধবারে চতুর্দশী লাগছে, বৃহস্পতিবারে থাকছে, আমরা শুক্রবারে পারণ সারবো। তো শুক্রবারে পারণটা আমরা সূর্য ওঠার পরেই সেরে নেব। তো চতুর্দশী ছেড়ে গেলে আমাদের পারণ পরের দিন শুক্রবারেই আমরা সারবো। আর যারা বুধবারে করছেন তাদের চতুর্দশী লাগা অবস্থায় তো পারণ করা যাবে না, তো চতুর্দশী ছেড়ে গেলে পরের দিনকে পারণটা সারবেন। তো এইভাবে সূর্য ওঠার পরেই আপনারা কিছু মুখে দিয়ে পারণটা সার। পরে আমি সমস্ত কিছু বলে দিয়েছি যে ভগবানের সঙ্গে বাবা তারকনাথের সম্পর্কটা কীরকম, এবং আপনারা যখন পারণ সারবেন বা চতুর্দশী ছেড়ে গেলে আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়ি বা কোনো মন্দিরে গিয়ে একটা সিদে বা মিষ্টি দিয়ে আসবেন। তো যেরকম পারবেন আপনাদের ক্ষমতা অনুযায়ী দিয়ে আসবেন। তো এটাও আমি ডিটেলসে পরে। আপনারা বাড়িতে শিবলিঙ্গে জল ঢালতে পারেন, এবং সেটা ব্রাহ্মণ দিয়ে আপনাদের প্রতিষ্ঠিত কিনা সেটা দেখে নেবেন। সেটা যদি না হয় মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গে জল দিয়ে আসবেন। এবং প্রত্যেকটা মন্দিরে কিন্তু এখন শিবলিঙ্গ পাশাপাশি থাকে, কারণ বলছি ভগবানের ভক্ত আমাদের বাবা তারকনাথ শ্রেষ্ঠ ভক্ত, প্রধান ভক্ত। তো সেই জন্য প্রত্যেকটা মন্দিরে, রাধা মাধবের মন্দিরে বলুন, যে কোনো মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরেও, সমস্ত মন্দিরে কিন্তু, বিষ্ণু মন্দিরেও শিবের একটা মন্দির, পুজোর মন্দির থাকবে, শিবের লিঙ্গ থাকবে। তো আপনারা যে কোনো মন্দিরে যাবেন আপনারা শিবলিঙ্গ পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু জল ঢেলে আসতে পারেন। এই কারণে বলছি শিবলিঙ্গ প্রত্যেকটা মন্দিরে থাকবে। বাবা তারকনাথের ভক্ত পরম ভগবান, এবং ভগবানের ভক্ত বাবা তারকনাথ। তো আমি পরে বিস্তারিতভাবে বলেছি, আপনারা সেটা। আবার কোনো ধারণা অনুসারে চতুর্দশীর তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা সেও। শিবরাত্রির ব্রত পালনে করার আগে দিন সংযম করতে হয়। ওই দিন সিদ্ধ চাল বা আতপ চালের ভাত খেতে হয়, এবং তো খাওয়াটাই ভালো। এছাড়া কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খাওয়া যায়। লবণ দিয়ে, সাদা তেল, সূর্যমুখী তেল বা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করতে হয়। এইভাবে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে শিবরাত্রিও দিন পড়ে, এবং সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। 26শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের 9:42 থেকে এবং 27শে সকালবেলা 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী। শিবরাত্রি নিশীথকাল। শাস্ত্রমতে শিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরের পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরের পুজো করেন। শাস্ত্রমতে শিবরাত্রি
তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা হয়। বিশ্বাস অনুসারে ব্রত পালনের পুণ্য ফলের লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি এবং অস্ত হওয়ার মধ্যকাল সময় পর্যন্ত ব্রত সমাপ্ত উচিত। মাসে চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করেন, গৃহ জীবনে প্রবেশ করেন। এই কারণে প্রতি বছর ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে ভগবান শিব মা পার্বতী বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালন করা হয় এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ভক্ত ভগবান যেমন বিষ্ণুর ভক্ত শিব, তেমনি মহাশিবের ভক্ত অনেক মানুষ আছেন, তারাও কিন্তু মহাশিবরাত্রি খুব আনন্দের সঙ্গে পালন করেন। এবং শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের মাথায় জল ঢালেন, শোভাযাত্রা করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো, জলাভিষেক, বিবাহের জীবনের তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ এবং আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করা হয় বা আরাধনা 12টা অবধি করতে পারেন এবং রাত্রি 9টা অবধি করতে পারেন, সন্ধে অবধি করতে পারেন। পরের দিন সূর্যোদয় ওঠার পরে আপনারা সেই সময় অবধি পুরো হয় সেই রকম ফলস্পর্শ না করে নির্জল উপবাস করে পরের দিন সূর্যোদয়ের পরে আপনারা জল অন্ন গ্রহণ করতে পারেন। তো সেটা হচ্ছে একরকম শিবরাত্রির উপোস ব্রত পালন করা খুবই ভালো। তো এই সূর্যোদয়ের পরে 9টা অবধি বা 8টা অবধি আপনারা পালনটা সারতে পারেন শিবরাত্রি ব্রত। এবং ব্রাহ্মণদের সেবা করিয়ে ব্রাহ্মণদের একটা সিধে আপনারা দেবেন। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে একটু মিষ্টি খাইয়ে একটা সিধে দিয়ে এসে কিংবা কোনো মন্দিরে সিধে দিয়ে তারপরে আপনারা অন্নটা নেবেন এই শিবরাত্রি ব্রত পালন করার ক্ষেত্রে। আমি এটা আগের দিনও বলেছি, আবারও বললাম। অনেকে মনে করছেন আমরা একাদশীর ব্রত পালন করব না, শিবরাত্রির ব্রত পালন করব, সব থেকে বড় ব্রত, এবং শিবরাত্রির ব্রত পালন করলে আমরা শ্রেষ্ঠ বর প্রাপ্ত হব এবং আমরা শিবের মতন বর পাবো। এবং শিবরাত্রির ব্রত ছোট থেকে বড় সকল মহিলারা শিবরাত্রি ব্রত পালন করেন এবং অনেক পুরুষ মানুষও শিবরাত্রি ব্রত পালন করেন। তো সবাই মনে করছেন আমরা শিবরাত্রি ব্রত পালন করব, আমাদের একাদশীর ব্রত পালন করার কি দরকার, একাদশীর ব্রত পালন করব না। কিন্তু একাদশীর ব্রত পালন না করে শিবরাত্রি ব্রত পালন করা যায় না। একাদশীর ব্রত আমাদের কিন্তু শিব হচ্ছে ভগবানের প্রধান ভক্ত এবং শিবই উল্লেখ করেছে, শিবই বলেছেন যে একাদশীর ব্রত না করে, ভগবানকে সেবা না করে, ভগবানকে ভক্তি শ্রদ্ধা না করে আমার উপবাস করলে কোনো লাভ নেই। আমি স্বয়ং ভগবানের ভক্ত, তো তোমরা ভগবানকে আগে ডাকো। আর ভগবান বলেছে শিবের উপোস না করে আমার উপোস করো না। তো দুজনার ভক্ত। ভগবানের উপোস করতে গেলে অতি অবশ্যই শিবের উপোস করতে গেলে ভগবানের উপোস করতেই হবে। আর আমাদের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। শিবরাত্রির ব্রত যদি আমরা পালন করি তো একাদশীর ব্রত অতি অবশ্যই পালন করতে হবে। একাদশীর ব্রত পালন না করে আমরা শিবরাত্রির ব্রত কোনো রকমেই পালন করতে পারবো না, কারণ ভগবানের ভক্ত স্বয়ং হচ্ছে শিব। শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। যত মানুষ আছে, যত কলিযুগের মানুষ বলুন, যত শ্রেষ্ঠ দেবতা আছেন, সব থেকে প্রধান ভক্ত হচ্ছে শিব। শিব হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। সেই জন্য শিব বলেছেন যে ভগবানের পুজো বা ভগবানের উপোস বা একাদশী আপনারা যদি না করেন আমার উপোস করে কোনো লাভ নেই। তো আপনারা অনেকেই মনে করছেন যে শিবের উপোস করবো না, শিব ভক্ত অনেকে যারা আছেন তারা কিন্তু এটা ভাবছেন। তো আপনারা কিন্তু যারা শিব ভক্ত আছেন তারা হয়তো অনেকেই জানেন না, মহাদেব কিন্তু ভগবানের প্রধান ভক্ত। ভগবানকে মহাদেব খুবই ভালোবাসেন। সেই জন্য আপনারা কিন্তু একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন, মহাদেব কিন্তু খুবই খুশি হবে। আর তারপরে শিবরাত্রির ব্রত পালন করবেন। শিবজি নিজে উল্লেখ করেছেন এবং বাবা তারকনাথ নিজে বলেছেন যারা একাদশীর ব্রত বাদ দিয়ে আমার উপোস করেন আমি কিন্তু তাতে প্রসন্ন হই না। আগে ভগবানকে সেবা করতে হবে, ভগবানের উপোস আগে করতে হবে। আমি কিন্তু তাতে খুব প্রসন্ন হই। আমার ভগবানকে তোমরা ডাকছো, আমি কিন্তু প্রসন্ন হয়ে যাব। বাবা তারকনাথ বলেছেন তোমরা সেবা করো, ভগবানের উপোস আগে করো, তারপরে আমি আছি। বাবা তারকনাথ বলেছেন যারা একাদশীর ব্রত পালন করে আমার উপবাস করবে আমি কিন্তু তাদের খুব প্রিয় এবং তারা কিন্তু আমার কাছে খুব প্রিয়। একাদশীকে বাদ দিয়ে কখনোই শিবের উপোস করা যায় না। তো আপনারা সকলে কিন্তু আগে একাদশীর ব্রত পালন করবেন, তারপরে শিবের উপোস করবেন। যারা সধবা জননী রয়েছেন, আমাদের গৌরনীতায় সচী মাতা দেবীকে কিন্তু একাদশীর কথা নির্দেশ
করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো, এবং কলিযুগে তাদের কিন্তু শিবজি খুবই ভালোবাসেন এবং তাদেরকে সকলকে বলছেন এই কলিযুগেও একাদশীর ব্রত সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। এই বাবা তারকনাথ এই কথা উল্লেখ করেছেন যে সকলে কিন্তু নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করে তারপরে তোমরা শিবের উপোস করো, আমার উপোস করো, আমি তাতে খুবই প্রসন্ন হব, খুশি হব। এবার কিন্তু আমাদের ভগবানের খুবই, বিষ্ণুর খুব ভক্ত, সেই জন্য আমাদের শিবরাত্রির ব্রত পালন করা সকল মানুষের 1 থেকে 80 সকল মানুষের কর্তব্য। নিষ্ঠা সহকারে কিছু নিয়ম পালন করে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করা উচিত। আতপ চালের সিদ্ধ ভাত যেটা, সেটা কিন্তু সংযম করার জন্য আগের দিন খাওয়া উচিত, এবং যেদিনকে শিবরাত্রি সেদিনকে নির্জলা উপোস করাই ভালো সব থেকে। ফলমূল যারা না পারবেন ফলমূল গ্রহণ করে উপোস করবেন শরবত নিয়ে। আর আগের দিনকে কিন্তু সংযমের দিনকে আতপ চালের সেদ্ধ ভাত খাওয়া দরকার, ওই দিনকে সংযম করতে হয়। শিবরাত্রির দিনকে মহাদেবকে পঞ্চমীতে অভিষেক করা উচিত, এবং পঞ্চমীতের মধ্যে গঙ্গা জল, দুধ, দই, ঘি, শক্কর, মধু মিশ্রণ করে মহাদেবকে মাথায় ঢালা উচিত। পুরাণে বলা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরা ভালো করেন। বেলপাতা, ধুদ্রা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল এবং দিয়ে মহাদেবের মাথায় দেওয়া উচিত। মহাদেবের মাথায় বেলপাতা সব থেকে বেশি তুষ্ট হন মহাদেব। ধুদ্রা, আকন্দর মালা দেবেন অতি অবশ্যই। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম তো কোথারা অতি অন্ন গ্রহণ না করাই ভালো। আমরা শিবরাত্রির ব্রত পালন করলে ভগবান বিষ্ণু, কৃষ্ণ ভগবান স্বয়ং কিন্তু খুবই খুশি হন, কারণ মহাদেব হচ্ছে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পরম ভক্ত। সেই জন্য আমরা যদি শিবরাত্রি মহাদেবকে ভালোবাসি, মহাদেবকে পুজো করি, তাহলে ভগবান বিষ্ণু কিন্তু খুবই প্রসন্ন উপভোগ করেন এবং প্রত্যেকটা ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যান মহাদেব। যেমনি মহাদেব প্রসন্ন হন তেমনি ভগবান বিষ্ণুও খুব প্রসন্ন হন, কারণ আমার ভক্তকে তোমরা ভালোবাসছো, সেই দেখে কিন্তু ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হয়ে যান। ভগবান বিষ্ণু যেমন শিব যেমন বিষ্ণুর ভক্ত, তেমনি বিষ্ণু কিন্তু শিবের পরম ভক্ত। সেই জন্য আমরা দুজনকে খুবই ভালোবাসেন। আমরা যদি শিবকে ভালোবাসি, ভগবান বিষ্ণু কিন্তু আমাদেরকেও খুবই ভালোবাসবে। তো সেই জন্য আমরা শিবের পুজো করব এবং ভগবান বিষ্ণুকেও ভালোবাসবো, শিবকেও ভালোবাসবো, দুজনকেই মাথায় করে রাখবো। বিষ্ণুর পরম ভক্ত যেরকম শিব, তো সেই রকম বিষ্ণুর ওই রকম পরম ভক্ত কিন্তু আর কেউ নেই। শিব কিন্তু পরম ভক্ত বিষ্ণু। যেমনি শিব কিন্তু মহাদেব, শিব যেরকম বিষ্ণুকে ভালোবাসেন, বিষ্ণুও কিন্তু শিবকে ততটাই ভালোবাসেন। মহাদেবকে অতীব ভালোবাসতে হবে, তাহলে কিন্তু আমাদের ভগবান বিষ্ণু অতীব প্রসন্ন হবেন। যতই আমরা শাস্ত্রে আমাদের উল্লেখ আছে, আমরা যদি শিবকে ভালোবাসতে পারি তাহলে ভগবান বিষ্ণু কিন্তু খুবই প্রসন্ন হন। তাহলে বিষ্ণু তার ভক্ত হয়ে যান। মহাদেবকে যদি আমরা ভালোবাসি তাহলে ভগবান স্বয়ং কিন্তু তার ভক্ত হয়ে যান এবং তাকে মাথায় করে রাখেন স্বয়ং। এই শিবরাত্রির ব্রত আমাদের শাস্ত্রে উল্লেখ করছি, এই শিবরাত্রির ব্রত সকল মানুষকে পালন করা উচিত। যারা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত আছেন, বৈষ্ণব ভক্ত আছেন, তাদেরকেও কিন্তু এই শিবরাত্রির ব্রত পালন করা উচিত। মহাদেবকে যেমনি আমরা খুশি করতে পারবো শিবরাত্রির ব্রত পালন করে, স্বয়ং বিষ্ণুকেও কিন্তু আমরা খুশি করতে পারবো এই শিবরাত্রির ব্রত পালন করলে। কারণ মহাদেব যেরকম বিষ্ণুর ভক্ত, বিষ্ণু কিন্তু সেই রকম মহাদেবের ভক্ত। সেই জন্য আমরা বৈষ্ণব ভক্ত আপনারা হন বা কৃষ্ণ ভক্ত হন, যে যেরকমই হন না কেন, মহাদেবের ব্রত পালন করতেই হবে। যদি বিষ্ণুকে প্রসন্ন করতে চান তাহলে কিন্তু মহাদেবকে খুশি করতেই হবে। মহাদেবকে খুশি করলে তাহলে ভগবান শ্রী বিষ্ণু অনেক প্রসন্ন হয়ে যাবেন, ভগবান বিষ্ণু তখন আপনারই ভক্ত হয়ে যাবেন। কারণ মহাদেবকে ভগবান বিষ্ণু কিন্তু খুবই ভালোবাসেন, মাথায় করে রাখেন। মহাদেব হচ্ছে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। আমরা যদি এই মহাশিবরাত্রি ব্রত পালন করি তাহলে আমাদের শ্রীকৃষ্ণ ধামে পৌঁছাতে অনেক সহজ পথ হয়ে যাবে, কারণ ভগবান কিন্তু মহাদেবকে প্রচণ্ড ভালোবাসেন। আমাদের নদীর মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে আমাদের শিব শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে আমাদের একাদশীর ব্রত শ্রেষ্ঠ বা শিবরাত্রি। তো এই হিসাবে আমরা কিন্তু শিবরাত্রির ব্রত আমাদের সকলকে পালন করতে হবে, নির্বিশেষ প্রত্যেকটা মানুষ, ভগবানের ভক্ত থেকে শুরু করে বৈষ্ণব ভক্ত থেকে শুরু করে দেবতারা পর্যন্ত অনেক শিবের উপাসক করেন এবং মহাদেব এর ব্রত বিষ্ণু স্বয়ং পালন করেন। মহাদেবকে খুবই ভালোবাসেন বিষ্ণু। তো সেই হিসাবে আপনাদের এই ব্রত পালন সকলকেই করতে হবে।
আপনারা যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন, বিষ্ণুর ভক্ত, কৃষ্ণের ভক্ত, গৌরনীতের ভক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই শিবের উপাসক বা শিবের ব্রত, শিবরাত্রির ব্রত সকলকে পালন করতে হবে। তো আপনারা ভগবানকে ভালোবাসলে শিবরাত্রির ব্রত অতি অবশ্যই সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। তাহলে আমাদের স্বয়ং বিষ্ণু কিন্তু খুবই খুশি হয়ে যাবেন, কারণ বিষ্ণু কিন্তু বারবারই বলছি শিবকে খুবই ভালোবাসেন। তো বিষ্ণু স্বয়ং আপনার ভক্ত হয়ে যাবে, আপনার চলার পথ অনেক সহজ হয়ে যাবে, আপনারা ভগবান ধামে পৌঁছাতে খুবই সহজ পথে চলতে পারবেন। হিন্দু ধর্মে শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে ভক্তি ভরে শিবের আরাধনা করলে ভক্তের সমস্ত কষ্ট দূর হয়। ভগবান শিবকে উৎসর্গ করলে মহাশিবরাত্রি উৎসব একবারে উদযাপিত হয়ে যায় এবং মহাশিবরাত্রি উদযাপিত করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। মা পার্বতী মাকে প্রসন্ন মহাশিবরাত্রি উদযাপন করে মহাশিবকে খুশি করলে পার্বতী মাও প্রসন্ন হয়ে যান। পার্বতী মার পুজো করলে ভোলানাথের আশীর্বাদও পাওয়া যায় এবং অনেক জিনিস, যেমন মহাদেবকে ভালোবাসলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায়, কৃষ্ণকে ভালোবাসলে মহাদেবকেও ভালোবাসা যায় এবং দুজনে দুজনার পরম ভক্ত। সেই জন্য আমরা যদি মহাদেবকে ভালোবাসি, পার্বতী মাও খুশি হন এবং শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু খুব প্রসন্ন হন। যেমন আপনাদের উদাহরণ দিয়ে বলছি, কোনো গাছের যদি আপনারা পাতায় জল ঢালেন, গাছটা যেমন বড় হবে না, তেমনি আমরা যদি শুধু আমরা মহাদেবকে খুশি করতে চাই, বিষ্ণুকে খুশি করতে গেলে মহাদেবকে আমাদের ভালোবাসতে হবে। মহাদেবকে আমরা যদি প্রতারণা করি তাহলে বিষ্ণু খুশি হবেন না। সেই রকম কোনো গাছের যদি গোড়ায় জল দিই তাহলে কিন্তু গাছটা যেমন বড় হবে, সঙ্গে সঙ্গে পাতারও কাজ হবে, গাছেরও কাজ হবে। তো ভগবানকে ভালোবাসতে হয়, মহাদেবকে ভালোবাসতে হবে। যেমন আমরা বিষ্ণুকে পুজো করতে গেলে আমরা যদি সমস্ত দেবদেবতাকে ভালোবাসি, বিষ্ণু পুজো হয় না। বিষ্ণু পূজা করলেই আমাদের দেবদেবতা সকলেই সন্তুষ্ট হয়ে যান, বা কৃষ্ণকে ভালোবাসলে সমস্ত দেবদেবতা সন্তুষ্ট হয়ে যায়। সেই রকম আমাদের মহাদেবকে ভালোবাসলে বিষ্ণু প্রচণ্ড প্রসন্ন হন। আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে কখনোই বিষ্ণুকে অনাচার করবেন না বা কুদৃষ্টিতে দেখবেন না, খারাপ চোখে দেখবেন না। আর আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে থাকেন, মহাদেবকে কখনোই খারাপ চোখে দেখবেন না বা অনাচার করবেন না। সব সময় দুজন কিন্তু দুজনার ভক্ত। সেই জন্য আপনাদের, যদি আপনি বৈষ্ণব ভক্ত হয়ে থাকেন, দুজনকেই ভালোবাসতে হবে, মহাদেবকেও ভালোবাসতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে এবং বিষ্ণুকেও ভালোবাসতে হবে, বিষ্ণু পূজাও করতে হবে। দুজন কিন্তু দুজনার খুবই ভক্ত। সেই জন্য বলা হয়েছে যে ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব। তো আমাদের কিন্তু শিব হচ্ছে আমাদের বৈষ্ণব ভক্ত, বিষ্ণুর পরম ভক্ত। শাস্ত্রমতে যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ভক্ত মনে করছেন, বৈষ্ণব ভক্ত নন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, তারা অতি অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করবেন। আর যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না। আর যারা হচ্ছে নিরামিষে আহার গ্রহণ করেন, তবে চতুর্দশী না ছাড়া অবধি অন্নটা না নেওয়াই ভালো। চতুর্দশী ছেড়ে গেলে ব্রাহ্মণ ভোজন করিয়ে, দরিদ্রদের আহার করিয়ে আপনারা তারপরে অন্নটা নেন। এটা সকলেই করতে পারেন। চতুর্দশী না ছাড়া অবধি অন্ন গ্রহণ করবেন না এবং ব্রাহ্মণের বাড়ি মিষ্টি দিয়ে এসে, ব্রাহ্মণ ভোজন করিয়ে এসে মন্দিরে আপনারা পারলে একটা সিদে দেবেন। তারপরে মানে ভগবানের উদ্দেশ্যে একটা সিদে দিয়ে তারপরে আপনারা নিজেরা আহার গ্রহণ করবেন, মানে চালের জিনিস আপনারা গ্রহণ করবেন, অন্ন পারেন। ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হবেন এবং বাবা তারকনাথ প্রসন্ন তো হবেনই, তার সাথে ভগবানও প্রসন্ন হবেন। আর এটা করলে মা পার্বতী মাও খুব খুশি হয়ে যাবেন। পদ্মপুরাণ অনুযায়ী আমাদের শাস্ত্রে লেখা রয়েছে যে যারা বৈষ্ণব ভক্ত তাদেরও কিন্তু শিবরাত্রির ব্রত অতীব সত্ত্বে পালন করতে হবে। যারা কৃষ্ণ ভক্ত তাদেরও করতে হবে এবং যারা এমনি বৈষ্ণব ভক্ত নন তাদের তো করতেই হবে। বিষ্ণুকে যেরকম ভালোবাসতে হবে, সেবা করতে হবে, বাবা তারকনাথকেও সেরকমভাবেই ভালোবাসতে হবে, সেবা করতে হবে। তাহলে আমরা বৈষ্ণব ধাম প্রাপ্তি হতে পারবো, ভগবানের শ্রীচরণে কমল পদপদ্মে ঠাঁই পেতে পারবো। তো এইভাবে আপনারা ভগবানকে যেরকম 12টা অবধি নির্জলা উপবাস থাকতে পারেন, যারা পারবেন না নির্জলা উপবাস থেকে তারপরে ফল এবং শরবত গ্রহণ করতে পারেন। আর আরেক রকম করতে পারেন, সন্ধ্যে অবধি মানে রাত্রির হয়ে যাওয়ার পরে, দ্বিপ্রহরের পর আপনারা শিবের মাথায় জল ঢেলে, 12টা অবধি জল ঢেলেও শিবের মাথায় জল ঢেলে আপনারা শরবত আর ফল নেবেন। আর তারপরে এটা রাত্রিবেলা শিবের মাথায় জল ঢেলে শরবত আর ফল নিয়ে নিলেন। এবং আরেক রকম হচ্ছে, সেটা হচ্ছে সারাদিন উপবাস করলেন, পরের দিন সকাল অবধি উপবাস করে তারপরে পারণটা সেরে তারপরে আপনারা ফলাদি গ্রহণ করলেন, শরবত নিলেন একসঙ্গে, মানে পুরো সারাদিন এবং সারা রাত এইভাবেও হবে। পরের দিনকে সূর্য ওঠার পরে আপনারা পারণটা সেরে
জল টল গ্রহণ করতে পারবেন। এবং যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নয় তাদের জন্য আরেকটা কথা বলছি, যে তারপরে আপনারা সেই দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন, শিবরাত্রির পরের দিনকে। আর চতুর্দশী না ছাড়া অবধি অন্ন নেবেন না। এটা বৈষ্ণব ভক্তের জন্য করবেন, এটা বৈষ্ণব ভক্ত যারা নন তাদের জন্য বললাম। পরের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অতি অবশ্যই ব্রাহ্মণ ভোজন করিয়ে। পুজোর শেষে শিব ঠাকুরের কাছে আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকে, সেটা অনেকে অনেক রকমভাবে চান। সব থেকে ভালো হয় আপনারা যদি ভগবান এই শিবের কাছে আপনারা এইটুকুনি বলেন যে বাবা তারকনাথ, তুমি আমাদের ভগবানের শ্রীচরণে পাদপদ্মে ঠাঁই দিও, আমরা যেন সবসময় ভগবানের সেবা করতে পারি, ভগবানের টাচে থাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। আমরা যেন সব থেকে ভালো হয় এটা বললে যে আপনারা ভগবান প্রাপ্তি হতে পারেন এবং আমরা চরণে আমরা যেন ঠাঁই পাই। এটাই আপনারা বাবা তারকনাথের কাছে চাইবেন, এটাই বলবেন, তাহলে কিন্তু সব থেকে বড় পাওয়া এটা হবে। আপনাদের মনে কি আছে কামনা বাসনা আপনারা করবেন, কিন্তু সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় চাওয়া এইটাই বাবা তারকনাথের কাছে চাইবেন, যে আমরা যেন ভগবানের পাদপদ্মে ঠাঁই পাই, ভগবানের সেবা সারা জীবন করে যেতে পারি। আপনারা শিবরাত্রির দিনকে বাড়িতে পুজো করতে পারেন এবং প্রত্যেকটা মন্দিরে, ভগবানের মন্দিরে শিবলিঙ্গ থাকে, সেখানে গিয়ে আপনারা শিবের মাথায় জল ঢেলে আসতে, তো আপনারা মন্দিরে গিয়েও শিবের পুজো করে আসতে পারেন। একবার কি হয়েছিল, একটা গরিব ব্রাহ্মণ শিবের উপোস করেছিল এবং শিবের মাথায় জল ঢেলেছিল। তো শিব বাবা তারকনাথ খুবই খুশি হয়েছিলেন এবং তারপরে বলেছিলেন তুমি কি বর চাও। তো সেই গরিব ব্রাহ্মণ বাবা তারকনাথের কাছে চেয়েছিলেন যে বাবা তারকনাথ আমাকে সর্বশ্রেষ্ঠ বর যেটা সেটাই দিন, সর্বশ্রেষ্ঠ সর্বমূল্যবান সব থেকে শ্রেষ্ঠ বর আমাকে দিন, আমি প্রাপ্ত হতে চাই, যেটা সব থেকে সুন্দর বর, যেটা সব থেকে মূল্যবান এবং সর্বশ্রেষ্ঠ, আমি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ বর চাই। তখন বাবা তারকনাথ বলেছিল তুমি বনে যাও এবং সেখানে সনাতন গোস্বামী আছে, সেখানে বসে আছে, তুমি সেখানে যাও এবং সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলো আমার সর্বশ্রেষ্ঠ বর আমি চাই। বাবা তারকনাথ তখন ওই গরিব ব্রাহ্মণকে বলেছিল তুমি জঙ্গলে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলবি আমি তোমাকে পাঠিয়েছি বা আমি তোমাকে প্রেরণ করেছি, সেখানে গিয়ে বলবি আমি সর্বশ্রেষ্ঠ বর আমি চাই, যেটা সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ। তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে সেই দরিদ্র ব্রাহ্মণ বলেছিল যে আমাকে বাবা তারকনাথ আপনার কাছে প্রেরণ করিয়েছে এবং আমাকে সর্বশক্তিমান বা সর্বশ্রেষ্ঠ বর আমাকে দিন, যেটা সর্বশক্তিমান। সেই গরিব ব্রাহ্মণ সনাতন গোস্বামীকে প্রণাম করে বললেন আমায় সর্বশক্তিমান বর দিন, আমাকে বাবা তারকনাথ আপনার কাছে পাঠিয়েছে। তখন সনাতন গোস্বামী বললেন তুমি বনের মধ্যে তাকিয়ে দেখো একটা পাথর রয়েছে, সেই পাথরটা তুমি নিয়ে যাও। তখন ওই গরিব ব্রাহ্মণ বললেন ওই পাথরটা কি পাথর? তখন সনাতন গোস্বামী বললেন ওটা হচ্ছে পরশ পাথর, তুমি যাতেই ঠেকাবে সেটাই তোমার, এটা তোমার সর্বশ্রেষ্ঠ বর। এবং তখন গরিব ব্রাহ্মণ বললেন সনাতন গোস্বামীকে বললেন যে প্রভু এটা কি পাথর? তখন বলল এটা পরশ পাথর, যাতে ঠেকাবে সেটাই সোনা হয়ে যাবে। তখন গরিব ব্রাহ্মণ ওই পাথরটা নিয়ে চললেন এবং রাস্তা চলতে চলতে ভাবলেন যদি প্রভুর কাছে এই পাথর থাকে এত সব থেকে বড়, তাহলে আমি আবার যাই, এর থেকেও ভালো কিছু আমি প্রাপ্তি লাভ করতে পারবো। আমি প্রভুকে বলি সব থেকে বড় যে বরটা সেটা আমাকে দিন, বলে সেই দিকে পথ চললেন এবং গরিব ব্রাহ্মণ ওই প্রভুর কাছে এসে বললেন যে এর থেকে বড় কিছু বর থাকলে আমাকে দিন। গরিব ব্রাহ্মণ তখন বললেন প্রভু আপনার কাছে এর থেকে ভালো কিছু আশীর্বাদ থাকলে, ভালো কিছু বর থাকলে আমাকে সেটা দিন, আমি সেটা নেব। তখন প্রভু বললেন ঠিক আছে তুমি ওই পাথরটা ওই জলাশয়ে বা ওই কুণ্ডলিতে ফেলে দাও, তো দিয়ে এবার তুমি স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার সামনে এসে দাঁড়াও শুদ্ধ হয়ে, তারপরে আমি তোমাকে ভালো বর প্রাপ্ত করব। তখন করে তারপরে ওই প্রভুর সামনে এসে যখন দাঁড়ালেন তখন প্রভু বললেন যে তুমি এসেছো শুদ্ধ হয়ে? তখন গরিব ব্রাহ্মণ বললেন আমি শুদ্ধ হয়ে এসেছি, এবার আমাকে ভালো কিছু বর দিন, যেটা ওই পাথরে পরশ পাথরের থেকেও বেশি ভালো। তখন প্রভু বললেন যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র নাও, এটাই হচ্ছে সব থেকে বড় বর, এর থেকে বেশি কিছু বর আমার কাছে নেই, তুমি এইটাই নাও, নিয়ে খুশি হও। তখন গরিব ব্রাহ্মণকে সনাতন প্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করলো এবং সেই ভগবান সেই গরিব ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ পেল, সর্বশ্রেষ্ঠ বর পেল। এটা থেকে আমরা বুঝতে পারছি সব থেকে আমাদের বড় কিছু পাওয়া হচ্ছে ভগবানের কাছে, যে আমাদের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে ঠাঁই, ভগবানের সেবা করা এবং আমরা হচ্ছে ভগবানের কাছে আমরা
স্বর্গ প্রাপ্তি হতে পারি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া, ভগবানের সেবা করব। তো ভগবানের সেবা করতে গেলে আমাদের এইগুলো করতে হবে, আর ভগবানকে খুশি করতে গেলে আমাদের বাবা তারকনাথকে ভালোবাসতে হবে। তো বাবা তারকনাথের আশীর্বাদে ওই গরিব ব্রাহ্মণ বড় কিছু বর প্রাপ্তি হলো এবং তার আশা পূর্ণ হলো এবং সে ভগবান প্রাপ্তি লাভ করতে পারল এবং ভগবানের সেবা করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত হলো। শিবরাত্রি, মহাশিবরাত্রি সকল মানুষকে পালন করার জন্য আমাদের শাস্ত্রে নির্দেশ দিচ্ছে। মহাশিবরাত্রির ব্রত সকল মানুষকেই পালন করতে হবে, সে আপনারা কৃষ্ণ ভক্ত হন কিংবা আপনারা অন্য ভক্ত হন। কিন্তু এটা যদি মহাশিবরাত্রি বা মহাদেবের ভক্ত না হয়ে থাকেন, তাও কিন্তু মহাশিবরাত্রি পালন করতে হবে। শাস্ত্রে বলছে এই কারণে যে মহাশিবরাত্রি হলে পালন করতে হবে, তাহলে ভগবান অতীব প্রসন্ন হবে। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, আপনি যতই কৃষ্ণ ভক্ত হন না কেন, মহাদেবকে ভালোবাসতে হবে, মহাদেবের পুজো করতে হবে এবং মহাদেবকে আরাধনা করতে হবে, মহাদেবের শিবরাত্রি পালন করতে হবে। তাহলে কিন্তু আমাদের ভগবান হচ্ছে আমাদের প্রতি প্রসন্ন হবেন। এবং যতই আপনি ভগবানকে কৃষ্ণ কৃষ্ণ করেন, কিন্তু মহাদেবকেই ভগবান প্রাপ্তি পাওয়া যায়। কোনো বৈষ্ণব যদি এই শিবরাত্রির ব্রত পালন করেন, তাহলে কৃষ্ণ প্রাপ্তি সেই বৈষ্ণবের হবেই অবধারিত। এবং শিবরাত্রি চলাকালীন যেদিন শিবরাত্রি পড়ছে, সেই সময় সমস্ত লিঙ্গে মহাদেব স্বয়ং বিরাজমান হন। শিবরাত্রির দিনকে মহাদেব আসেন প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে। রাত্রিকালীন জাগরণ বলে, যেটা রাত্রিকালীন জাগরণ, সেই সময় মহাদেব প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে অতিষ্ঠন হন। তো আমরা এর থেকে জানতে পারলাম যে বৈষ্ণব বা সমস্ত মানুষ যদি শিবের ভক্ত হন, তাহলে কিন্তু ভগবানের ভক্ত তিনি হতে পারবেন। ভগবান স্বয়ং তার কাছে প্রেম দাও আমাদেরকে, তো মহাদেব স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করে আমাদের পৌঁছে দেবে। তো আমরা মহাদেবকে যদি ভক্তি সহকারে ডাকতে পারি, ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো। কারণ ভগবান প্রেম বিরল, দুজনকে খুবই ভক্তি শ্রদ্ধা ভালোবাসেন। সেই জন্য আমরা শিবরাত্রি করব। আমরা বৈষ্ণব যারা, তারাও কিন্তু শিবরাত্রি পালন করতে পারি। তাহলে আমাদের কৃষ্ণ কৃপা খুব তাড়াতাড়ি শীঘ্র। ফাল্গুন মাসের অমাবস্যা এবং এটা ইংরেজি ক্যালেন্ডার মার্চ বা ফেব্রুয়ারি মাসে ভগবান শিবের জন্য এটা ধর্মীয় উপাসনা। মহাশিবরাত্রি একটি শ্রদ্ধেয় হিন্দু উৎসব, যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। উপবাস ও ধ্যানের মাধ্যমে অন্ধকার জীবনের বাধাগুলির উপর বিজয়ের প্রতীক। এই শুভ লক্ষ্যটি ভগবান শিব ও দেবী শক্তির ঐশ্বর্যিক শক্তির মিলনকে চিহ্নিত করে। বিশ্বাস করা হয় এই দিনে বিশ্বের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী। মহাশিবরাত্রি পালনের মধ্যে রয়েছে উপবাস, ভগবান শিবের আত্মদর্শন এবং সামাজিক সম্পত্তি প্রচার। শিবের মন্দিরে জাগরণ, দিনের আলোতে পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীত, এবং শিবরাত্রি রাতের বেলায় পালিত হয়। এটি অন্যান্য উৎসব। মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তিও রয়েছে। লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে এবং এই শিবরাত্রির উপবাস পালনে ভগবান শিব ও তার প্রতিনিধিকারী এবং লিঙ্গকে শ্রদ্ধা জানানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে ভগবান তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন, যা ও ধ্বংসের একটি শক্তিশালী ঐশ্বর্যিক প্রকাশ। ভক্তরা শিবের স্তোত্র উচ্চারণ করে ধর্মগ্রন্থ পাঠ করেন এবং প্রকৃতভাবে শক্তিমানের দ্বারা পরিবেষ্টিত মহাজাগতিক নৃত্য অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী এবং উপস্থিতি উদযাপন করেন। আরেকটি কিংবদন্তি ভগবান শিবের ও দেবী পার্বতীর বিবাহের সাথে সম্পর্কিত, যা ওই দিন পালন করা হয়েছিল। ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করেন, নতুন পোশাক পরে শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু হয়। এই দিনটি মহিলাদের ব্যতিক্রম তাৎপর্যপূর্ণ, যারা জল, দুধ, বেলপাতা ও বের ও জুজুবের মতন ফল, ধূপকাঠি ব্যবহার করে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পুজোয় অংশগ্রহণ করেন। তারা শিবলিঙ্গের চারিপাশে 3 বার 7টি প্রদক্ষিণ করেন 7 বার। তারপর দুধ ঢালা ও পাতা, ফল ও ফুল নিবেদন করেন। ধূপকাঠি দিয়ে পুজোর সময় প্রতিটি শিবরাত্রি পুজোর 6টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে। জল ও দুধ দিয়ে শিবলিঙ্গে স্নান করানো হয়, বেলপাতা উৎসর্গ করা হয় মহাশিবকে এবং পবিত্রতা বজায় রাখে। স্নানের পর সিঁদুর লাগানো হয় পুণ্যের প্রতীক। পুজোর সময় ফল প্রদান, ইচ্ছের পূরণ করা এবং দীর্ঘায়ু লাভের জন্য ধূপকাঠি জ্বালানোর প্রতীক, সম্প্রদায়ের প্রতীক।
পান পাতা এবং পার্থিব কামনা বাসনা প্রাপ্তি এবং তৃপ্তি নিদর্শন করেন। প্রদীপ জ্বালানো জ্ঞান ও অর্জনের প্রতীক। এই উৎসব অন্যতম প্রধান উৎসব হল শিব মন্দিরে এবং রাতব্যাপী জাগরণ, যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন। ফলস্বরূপ মহাশিবরাত্রির রাতে মন্দিরগুলো ওম নমঃ শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয়। তখন পুরুষ মহিলা ভগবান শিবের সম্মান এবং ভক্তিমূলক গানও গায়। মহাশিবরাত্রির পিছনে কিছু কিংবদন্তি রয়েছে, সেটা অল্প বিস্তর শেয়ার করি। মহাশিবরাত্রির কিংবদন্তি পরিপূর্ণ সবচেয়ে বিখ্যাত হলো দেবী পার্বতীর কঠোর তপস্যার গল্প, যা তিনি ভগবানকে স্বামী হিসাবে লাভ করেছেন। পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠা কারণ এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ মঙ্গলময় হওয়ায় মূল কারণ গরুড় পুরাণে এই দিনটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। এই কিংবদন্তি অনুসারে এক শিকারী একবার বিশ্বস্ত কুকুরকে নিয়ে বনে শিকারে অভিযানে গিয়েছিলেন, কিন্তু খালি হাতে ফিরে আসে। ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সে একটি পুকুরের ধারে বিশ্রাম নেন। এখানে একটি বিল্ল গাছের নিচে একটি শিবলিঙ্গ দেখতে পায়। বিশ্রামের জন্য সে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে ফেলে ঘটনাক্রমে শিবলিঙ্গের উপর পড়ে যায়। তার পা পরিষ্কার করার জন্য সেই পুকুর থেকে জল ছিটিয়ে দেয় এবং অসাধারণবশত কিছু শিবলিঙ্গের উপর ছিটকে দেয়। এই কর্মগুলো করার জন্য তার একটি তীর তার হাত থেকে পড়ে যায়। তার ফলে তিনি শিবলিঙ্গের প্রণাম করতে বাধ্য হন। অনিচ্ছাকৃতভাবে তিনি শিবরাত্রির দিন শিব পূজার সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করেছিলেন। তার মৃত্যুর পর যখন ভগবান যমের দূতেরা তার আত্মা গ্রহণ করতে আসেন, তখন ভগবান শিবের পরিজনদের মধ্যে থেকে স্বর্গীয় দেবতা তাকে রক্ষা করার জন্য উপস্থিত হন। হরিই বল। মহিলারা ভক্তরা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান। তাদের পুত্র স্বামীর মঙ্গল কামনা সূর্য, শিব ও বিষ্ণুর পুজোর মতন একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান পালন করা হয়। স্নানের পর ভক্তরা পরিষ্কার পোশাক পরে শিবলিঙ্গে জল ঢালার পর মন্দিরে জলের পাত্র নিয়ে যান। অঙ্গভঙ্গি বিশ্বকে সমস্ত মন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য, মানবতার মঙ্গলের জন্য শিবরাত্রির বেলপাতা আমাদের আত্মার প্রতীক হিসাবে পালন করা হয়। পুরাণ অনুসারে মহাশিবরাত্রি পূজায় যেমন পান পাতা। শ্রী বিশ্বনাথের কথা অল্প বিস্তর বলি। উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সবচেয়ে শ্রদ্ধেয় এবং জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি। মহাশিবরাত্রির সময় মন্দিরটি গঙ্গার তীরে ও হাজার হাজার ভক্তের শিব অভিষেক, রুদ্রাভিষেক এবং মহাদীপ দর্শনে অংশগ্রহণের মাধ্যমে একটি জমকালো উদযাপন সাক্ষী হয়ে থাকে। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে। যদিও শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে, তবু ভক্তরা মঠে যেতে পারেন। সেখানে মহাশিবরাত্রির সময় কেদারনাথ দেবতারা পুজো করা হয়। আধ্যাত্মিক আঠা এবং ভক্তি এটিকেই অবশ্যই পরিদর্শন করার একটি স্থান। শিবরাত্রি আমাদের এই শিবরাত্রির দিনকে ভগবানের শিবের আশীর্বাদও পাওয়া যায়। এই দিনগুলোতে উপবাস করলে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধ ভরে যায়। আধ্যাত্মিক উন্নতির জন্য পদস্থ করে শিব ভক্তদের জীবনে ইতিবাচক শক্তি যোগান। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। শিবরাত্রির মাহাত্ম্য কেন পালন করবেন এবং মহাশিবরাত্রি কবে পড়েছে এবং তিথি, সময়কাল, প্রহরের পুজো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। তো আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় গুরুজনেরা ক্ষমা করবেন এবং ভিডিওটা আমি এইভাবে বানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।